রমজান মাস এলেই ঢাকার রাত বদলে যায়। যে শহর দিনের বেলায় ব্যস্ত আর ক্লান্ত, সেই শহর রাতের বেলায় যেন নতুন করে জেগে ওঠে। আর সেই জেগে ওঠা রাতের সবচেয়ে ব্যস্ত জায়গাগুলোর একটি পুরান ঢাকার নাজিরা বাজার। রাত যত গভীর হয়, এখানে তত বাড়ে মানুষের ঢল। কেউ আসে বন্ধুদের সাথে আনন্দ করতে, কেউ আসে বিখ্যাত খাবারের স্বাদ নিতে। কারো কাছে এটা রমজানের এক উৎসব, আবার কারো কাছে এটাই ভিড়, ট্রাফিক আর বিশৃঙ্খলার আরেক নাম। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার নাজিরা পুরান বাজার। ঢাকা মানে ইতিহাসের শহর, আর সেই ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এক অংশ হচ্ছে খাবার দাবার। আর নাজিরা বাজার হচ্ছে সেই খাবারের জন্য সবচেয়ে বিখ্যাত। অনেক বছর ধরে এই এলাকা পরিচিত শুধুমাত্র তার স্পেশাল খাবারের জন্য, বিশেষ করে কাচ্চি, নেহারি, মোরগ পোলাও, কাবাব। রমজান মাসে এই এলাকা যেন আরো জীবন্ত হয়ে ওঠে। দোকানগুলো সারা রাত খোলা থাকে, আর রাত 2টা থেকে পুরো এলাকা হয়ে যায় এক বিশাল খাবারের মেলা। রমজানে ঢাকা শহর দিনের বেলা যেমন ক্লান্ত এবং শান্ত, রাতের বেলায় ঠিক একইভাবে অনেক বেশি চঞ্চল। আর পুরান ঢাকার এই নাজিরা বাজার সবসময় কিন্তু এরকম থাকে, কিন্তু রমজানে রাতের বেলার ভাইবটা একটু অন্যরকম। সেই অভিজ্ঞতা নিতে আমরা আজকে এসেছি নাজিরা বাজারে। তবে খুবই বিখ্যাত জায়গাগুলোর মধ্যে যেটাতে সবচেয়ে দীর্ঘ আমরা সেখানেই আসছি। কিন্তু এই জায়গার খাবার আমি আগেও খেয়ে গিয়েছি, বেশ ভালো লাগে। তার কারণে ওই হাজি হানিফ বাদ দিয়ে আমার আজ বোখারিতে আসা। আমরা অর্ডার করেছি তো এখানকার তেহারি। আমার বোখারি তেহারিটা বেশ ভালো লাগে। এটা খাসি তেহারি হাফ, এটার দামটা আমি বলে দিব অবশ্যই। এটা হচ্ছে আমাদের মুরগ পোলাও, বড় সড়ো একটা রানের পিস দিয়ে, তার উপরে পোলাও দিয়ে করা। এটা হচ্ছে আমাদের কালাভুনা। এই আইটেমটাও আমি আগেবার ট্রাই করেছিলাম, মজা লেগেছিল, তাই আজকে আবার নিয়েছি। এখানে আমাদের আরো দুজন সাথে আছে, তারাও তেহারি গেছে। আর এখানে ছোট কুচকুচ করা সালাদ দিয়ে আছে, লেবু সহ। তাহলে দেরি না করে খাওয়া শুরু করি। দেখেন, আমার কাছে হচ্ছে আমার তেহারি অনেক পছন্দ। তেহারি বলতে এই ধরনের তেহারি, অল্প মশলার তেহারি যেগুলো হয় আমার খুব ভালো লাগে। আর সেটা খাসির মাংসের হতে পারে, সেটা গরুর মাংসের হতে পারে, আমার কাছে তেহারি বেশ ভালো লাগে। বোখারি তেহারিটা আসলে আমি মনে হয় আন্ডাররেটেড। এখানে অনেক দোকান রয়েছে, অনেক পরিচিত হাজি হানিফ, সেগুলো অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমি একবার আমার এক ফ্রেন্ড হুক করে আমাকে বোখারিতে খাইয়েছিল, তখন আমার কাছে বেশ মজা লেগেছিল। এবং পরবর্তীতে আমি হাজি হানিফ ওগুলোও খেয়েছি। তার পাশাপাশি যখন মনে হয়েছে যে নতুন কিছু খাই, আমি বরাবরই এই বোখারি বিরিয়ানি টেস্টে খুঁজছি। এখানে একটা ইলিশ পোলাও আছে, ওটা আরো বেশি মজা, বাট আজকে কেউ খাবে না, এই জন্য ওটা নেইনি। বাট এখানকার সবচাইতে পছন্দের আইটেম আমার ওনাদের এই খাসি তেহারি, এটা হচ্ছে হাফ মাংস। মুরো খুবই সুন্দর করে চলেন খাওয়া শুরু করি। বিসমিল্লাহ করা যায়। খাসির বিরিয়ানিতে খাসি একটা স্মেল থাকে, এটাতে আছে হালকা। এটা অনেকে খেতে পারে না। বোখারি আমি আগেও খেয়েছি, ভালো লাগে, কিন্তু আজকের তেহারিটা আমার কাছে একটু বেশি শুকটা শুকটা মনে হচ্ছে। মানে তেহারি হচ্ছে একদম ঝরঝরা হলে আমার কাছে অত ভালো লাগে না, একটু হালকা গায়ে লাগা লাগা একটা ভাব থাকলে ওই টেক্সচারটা বেশি পছন্দ আমার। তো আজকে ওইটা মিসিং। একটু সালাদ নিয়ে নিন, বেশি শুকনা তো সালাদ দিয়ে হয়তো একটু ব্যাপারটা পরিবর্তন হতে পারে। চলেন এবার আমরা একটু ট্রাই করে দিই সালাদ নিয়ে। সালাদ দিলে একটু ময়েশ্চার চেঞ্জ হয় হালকা, তবে সাদা দিক থেকে বললে আগের বারের তুলনায় এবার আমি একটু আশা হতে বলা যাবে। এখানে আরেকটা ব্যাপার থাকে হচ্ছে, খাসির তেহারি খেতে গেলে অনেক সময় লোম পাওয়া যায়, যখন আই থিঙ্ক আমি একটা পেলাম। কিছু করার নাই, পাওয়া যায় খাসির বিরিয়ানিতে মাঝে মাঝে পাওয়া যায়। আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে অনেক ছোট ছোট হাড্ডি থাকে, তাতে নিচে পড়লে একদম বাজে অবস্থা হয়ে যাবে। আমিও একটা পাইছি চুলে ভরা। কারোর কাছে এটা খুবই খুবই বিরক্তিকর একটা ব্যাপার, অনেকে খাবারই খেতে পারে না। আমি একটু ফেলে দিয়ে খাচ্ছি। আমি সবাইকে ডেকে নিয়ে আসলাম, যেটা একটা আন্ডাররেটেড জায়গা, চলেন খাবার ভালো। আজকে মাংস মতো রাখবো না, যাই হোক একটু লেবু নেই, কারণ আমার কাছে আসলে আজকে দেয়াটা ভালো লাগছে না। হালকা টক টক বানাই দেখি ফ্লেভারে কি চেঞ্জ আসে।
আমার মনে হয় আজকে যে বিরিয়ানিটা আমরা পেয়েছি, যে তেহারিটা আমরা পেয়েছি, এটা একদম শেষের দিকের তেহারি। নতুন হাড়ি আসলে সেই তেহারি পেলে একটু বেশি ভালো হবে। আর এই যে আমার পাশে তন্নি হচ্ছে মোরগ পোলাও কাছে কখনোই হচ্ছে তেহারি টেহারি খায় না, ওইসব দোকানে আসলে সে মোরগ পোলাও মানে এই পোলাও আর মোরগের রোস্ট খায়। তো এই হচ্ছে বড় একটা সাইজের দিয়েছে, এখান থেকে একটু দেখি ওর খাবারটার কি অবস্থা। খাওয়া মোরগ পোলাও তেহারির থেকে তো ভালো লাগছে এটা খেতে। মানে ঝোল টোল দেওয়া আছে তো, এটা একটু ছোট শুকনো লাগছে না, খেতে খারাপ। বেটার দেন তেহারি। আমরা একটা কালাবোনা যে নিয়েছিলাম, তেহারির সাথে আমি কখনোই কোনো কিছু মিক্স করি না, বাট আজকে তেহারিটা আমি প্রথম কালাবোনা মিক্স করে খাচ্ছি। দেখেন কালাবোনার ঝোল নিয়ে তেহারির যে পোলাওটা, সেটা দেখা যাক এবার কি অবস্থা। ভাবছিলাম কালাবোনাটা ভালো হবে, জ্বালাইতে জ্বালাইতে মানে কালাবোনা এত বছর রান্না করছে ওরা, মশলা পুরো কয়লা হয়ে গেছে। তিতা একটা তিতা একটা ফ্লেভার আসতেছে কালাবোনা থেকে। না আজকে থেকে সব দিক দিয়ে মন খারাপ করে দিল বোখারি। আগে তো অনেক ভালো লেগেছিল, বাট নাও খুব মন খারাপ হলো আমার বোখারির খাবার খেয়ে। তেহারি কত করে? 220 টাকা। 220 টাকা। আর মোরগ পোলাও 180 টাকা। 180 টাকা। কালাবোনাটা আজকে একদম পুরা মানে ঝোল টোল মনে হচ্ছে পোড়ায় ফেলছি। শুধু পুরান ঢাকা না, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে। অনেকে আসে খাবারের শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য, বন্ধুদের সাথে গল্প করতে করতে। সেহরি খাওয়ার এই আনন্দটা অনেকের কাছেই বিশেষ। কেউ বলবে পুরান ঢাকা সেহরির মজা আলাদা, আবার কেউ বলবে এই ঘিঞ্জি এলাকায় আসাটাই এক ব্যর্থতা। নাজিরাবাদের চরম ভিড় কারো কারোর কাছে কিন্তু খুব বিরক্তির ব্যাপার, আবার কেউ কেউ এই অভিজ্ঞতাটাই অনেক এনজয় করে। কিন্তু সবচাইতে সুনাম কিন্তু এখানকার খাবারই। দেখেন কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে লাগে না, কিন্তু এই সুনাম আছে দেখে কিন্তু এত মানুষের ভিড় হয়। তো আজকে আমি প্রথম জায়গাতে হতাশ, চলেন আমরা দ্বিতীয় জায়গায় যাই। তো আমরা নিয়েছি হচ্ছে কাজু বাদাম মিল্কশেক, কালো জাম জুস। এটা হচ্ছে কাজু বাদাম মিল্কশেক, এটা তৈরি করাই থাকে। ঠান্ডা আছে, তুমি ঠান্ডা খেতে চাচ্ছিল না? এটা বেশ ঠান্ডা। তো এখানে আসলে লাচ্ছি সবাই খায়, কিন্তু আমার কাছে লাচ্ছি, বিশেষ করে এখানে বিউটি লাচ্ছি খুবই পরিচিত, অনেক মানুষই খায়। কিন্তু আমি যতবার বিউটি লাচ্ছি খেয়েছি আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। ওই রিস্কটা আমি আজকে আর নেইনি। আমি আজকে নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম মিল্কশেক। চলেন খাওয়া যাক। এটা তো দারুণ জিনিস, একদম ঠিক আইসক্রিমের মতো। কাজু বাদামের ওই টেস্টটা আসার সাথে মিল্ক, এটা বেশ ভালো। রমজানের রাতগুলোতে এখানে বেশ অন্যরকম একটা উৎসবের তৈরি হয়। মানুষের সাথে আড্ডা, পরিবারের সাথে খাওয়া এবং অচেনা মানুষের সাথে গল্পগুজব, সব মিলিয়ে এটা একটা ভিন্ন রকম অনুভূতি। তবে আনন্দের মাঝে আছে কিছু বাস্তব সমস্যা। সবচেয়ে বড় সমস্যা ভিড়। এত বেশি মানুষ আসে যে রাস্তা দিয়ে হাঁটাও কঠিন হয়ে যায়। গাড়ির লাইন, হর্নের শব্দ আর প্রচন্ড ট্রাফিক জ্যাম কিছু মানুষের জন্য এই অভিজ্ঞতাটা হয়ে ওঠে খুবই বিরক্তিকর। অনেকে বলেন খাবার ভালো, কিন্তু আসলে এই ভিড় সহ্য করে এখানে আসাটা সম্ভব না। এই যে ভাইয়া আসছিল দক্ষিণ কোরিয়া থেকে, অনেক বছর পরে আসছে। তো আমি যেন নাজিরা বাজার নিয়ে আসছি এবং ওই সব জায়গায় যাচ্ছিলাম যেগুলোতে আমি খেয়েছি এবং খাবার ভালো ছিল। তো ওইরকম একটা জায়গায় বোখারিতে নিয়ে গেছি, খাবারের অবস্থা খুবই খারাপ ছিল, হতাশ। তো এখন এদিকে আসলাম, হানিফ অলরেডি বন্ধ হয়ে গেছে। আর হাজি এই যে আমার পেছনে দেখেন, এই যে হাজিতে সামনে কি একটা অবস্থা, বিশাল ভিড়। তো আমরা হাজিতেও যেতে পারতেছি না। ঠিক তার অপোজিটেই আল করিম রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ চোখে পড়লো, যেখানে উপরে বসার জায়গাটা সুন্দর। তো আমি চিন্তা করলাম খাবারের চিন্তা আজ বাদ দিই, অপরিচিত জায়গায় যেটা আল করিম রেস্তোরাঁ, সেখানে গিয়ে দেখি যে খাবার আই থিঙ্ক মোটামুটি 80, 90, 100 এর ভেতরেই হবে। এখানে একটু আরামে বসতে পারবে, অনেক ভিড়। চলেন উপরে যাই, গিয়ে আমরা আল করিম রেস্তোরাঁয় বসি, দেখি ওনাদের খাবার দাবার কেমন। পরিবেশটা ভালো আছে, বসা যাচ্ছে আরামে, এয়ার কন্ডিশনার আছে। তো এই দিকটা তো অ্যাটলিস্ট অ্যাডভান্টেজ এখানে পাওয়া যাচ্ছে এবং আরামে বসে খাওয়া যাবে। আর আমি ওঠার সময় ওনাদের একটা খিচুড়ি দেখেছি, যেটা আমার কাছে দেখে একটু অন্যরকম মনে হয়েছে। তো আমি অবশ্যই ওনাদের এই খিচুড়িটা ট্রাই করব। আর সাথে এখানে ওনাদের মেনু আছে, এই যে এখানে একটা, ওর সাথে একটু নান দিয়ে যাতে খেতে পারে। আর আমি হচ্ছে আপনাদের নিচে একটা খিচুড়ি দেখে আসছি। হ্যাঁ, আমাদের বেস্ট খিচুড়ি। খিচুড়ি কোনটা খাবেন? কোনটা ভালো হয়? লেগ খিচুড়ি আছে, যেমন খাসি বোনা খিচুড়ি, গরু খিচুড়ি। আমাদের খিচুড়ি সবগুলি বেটার খাসির লেগ খিচুড়ি দেন তাহলে আমাকে একটা। একটা লেগ খিচুড়ি, একটা স্পেশাল নেহারি। আর হচ্ছে তোমার জন্য কি দিব? লাচ্ছি তো দিবই, মানে আমি বলতেছি তোমার জন্য কি এখানকার কোনো এই যে
মোরগ পোলাও, ইলিশ পোলাও, খাসির পোলাও, এগুলো কিছু দিব না? তাহলে 2টা ফালুদা আর ভাবি লাচ্ছি খাবেন? লাচ্ছি তো খান না আপনি। আর আমার জন্য একটা লাচ্ছি, মিষ্টি লাচ্ছি। খাসির লেগ দিয়ে খিচুড়ি। এটা হচ্ছে পেশরের নেহারি, বড় সাইজ তো অনেক, একদম পুরা অন্যরকম। একটা আচারও দিয়েছে পাশে, না? বেশ, এই খাবারের চেহারা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। এই খিচুড়িটা আমি নিচে দেখে এসেছিলাম, প্রচুর পরিমাণে ডাল এবং বেশ আঠালো একটা ভাব ছিল। তো দেখে আমার কাছে মনে হয়েছিল এটা আমার ট্রাই করা উচিত। যদি এখন অনেক বেশি ক্ষুধার্ত না, তারপর আমি এটা অর্ডার করেছি শুধুমাত্র চেহারা দেখে। আমার কাছে এই টাইপের মাখো মাখো কিছু অনেক পছন্দ। তবে আরেকটা আইটেম যেটা আমরা অর্ডার দেওয়ার পর অবাক হয়েছি, এটা হচ্ছে পেশোরাইন নেহারি। এটা 350 টাকা দাম, কিন্তু এর পরিমাণটা বিশাল। এই বড় একটা বাটিতে বেশ বড় এক খণ্ড নেহারি দিয়েছে, সাথে আছে আমাদের এই যে লাচ্ছা পরাটা। এই লাচ্ছা পরোটা দিয়ে আমি প্রথমে একটু নেহারির ঝোলটা ট্রাই করে দেখতে চাই, খিচুড়ির দিকে যাওয়ার আশা। একটু ঝোলে ভিজায় নেই, গাঢ় ঝোল, একদম পাতলা পাতলা না। ওই তো তোমার মিটও আছে দেখছি, যে পাশে মাংসও দেয়া আছে, এই যে বড় বড় এক খণ্ড মাংস, আই থিঙ্ক আরও 2-1 পিস আছে। তো চলেন আমরা বিসমিল্লাহ করি নেহারির ঝোল দিয়ে। বিসমিল্লাহ। পরোটাটায় হালকা একটা সুইটনেস আছে, আবার বেশ সফট, কিন্তু ভেতরে কোনো কাঁচা ভাব নেই। এই জন্য এটা যখন নেহারির ঝোল দিয়ে মাখাইছি, এখানে যে একটা নেহারি যে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। আমি নর্মালি নেহারি বর্তমানে যে খাই, একটা বিস্কিটের ঘ্রাণ আসে, এইটাই ওই বিস্কিটের ঘ্রাণটা নাই। বিস্কিটের ঘ্রাণটা কেন আসে আমি শুনেছিলাম যে অনেকেই নেহারিটা ঘন করার জন্য আটা গোলায় তারপরে মিক্স করে, এই জন্য একটা আটার ঘ্রাণ, একটা বিস্কিট ঘ্রাণ থাকে। এটাতে ওই পরিমাণে আমি পাইনি, বাট বেশ ঝাঁঝালো একটা ফ্লেভার পেয়েছি, এবং এই পরোটার সাথে এটা পারফেক্টই যাবে। আমার সত্যি বলতে এই খিচুড়ির দিকে সবসময় নজর ছিল। আমি তার আগে দেখাই আপনাদের, এটা 400 টাকা দাম। এর লেগ রোস্টের সাইজটা একটু দেখেন। এইটা এই আস্ত একটা খাসির লেগ রোস্ট দিয়ে এই হচ্ছে আমাদের মাখো মাখো খিচুড়ি। লেগ রোস্টটা আমি পাশে একটু রাখি, লেগ রোস্টটা প্লেটের এ পাশ থেকে ওপাশ হয়ে যাচ্ছে। শুধু খিচুড়িটা আমি একটু ট্রাই করতে চাই। বেশ ভালো পরিমাণে ডাল আছে, আর বেশ মাখো মাখো টেক্সচারটা। এই যে মাখো মাখো টেক্সচারের কারণে আমার কাছে বেশি পছন্দ এই ধরনেরটা, এবং ডাল বেশি দিলে মাখো মাখো হওয়ারই কথা। চলেন খাওয়া যাক। খিচুড়ি থেকে যেটা চোখে দেখে বোঝা যাচ্ছে যে অনেক পরিমাণে ডাল, মুখে দিয়ে ওটা ফিল করবে না। এখানে খিচুড়ির ভাত যেটা, মানে চাল যেটা, তার থেকে এই ডালের পরিমাণ বেশি, এবং যার কারণে মজা হলেও যখন আপনি মুখে দিয়ে কিছুক্ষণ চিবিয়ে তারপর খেতে যাবেন, আপনার কাছে মনে হবে আপনি প্রবাবলি ডাল চচ্চড়ি টাইপের একটা ফ্লেভারও পাচ্ছেন সাথে সাথে। বাট আসলে ওভারঅল বললে খেতে খারাপ না, ভালোই লেগেছে আমার কাছে। আরেকবার খাওয়া যাক। লেগ রোস্টটা এত সুন্দর রান্না, খুবই রসালো আছে। আমি আবার একটা লেগ রোস্টে কামড় দিব, একটু খিচুড়ি নিয়ে নিই। মোর তবে লেগ রোস্টের মাংসটা থেকে তেমন ফ্লেভার কিছু নেই। মানে আমরা তো নর্মালি অনেক মশলা দিয়ে রান্না করলে সেটা একটা ফ্লেভার পাই, তো এর মাংসটা মনে হচ্ছে সেদ্ধ করার পর খুব হালকা মশলায় রান্না করা হয়েছে, এই জন্য মাংস থেকে তেমন কোনো ফ্লেভার আসছে না। তবে মাংসটা ভালো, বিস্বাদ লাগছে না। তবে খিচুড়ি লেগ রোস্টের যে মশলাদার ভাব, থ্যাংক ইউ। লাচ্ছি চলে আসছে আমার, এই সমস্ত জিনিসের সাথে লাচ্ছি বেশ ভালোই লাগে। মিষ্টি লাচ্ছি ভালো আছে, তবে লেগ রোস্টের মাংসটা থেকে আমি ওই ফ্লেভারগুলো মিসিং পাচ্ছি। কারণ আমি বাঙালি মানুষ, আমার যখন কোনো মশলাদার খাবার আসবে, আমার খিচুড়িটা প্রচুর মশলা দেয়, তো খাসির লেগ রোস্টে তো মশলা দিয়ে রান্না করা হয়েছে, ওই ফ্লেভারটা মাংসের ভেতরে নাই, এটা মিসিং। ওকে, মাংস যদি খিচুড়ির সাথে মিক্স করে খাচ্ছি, খারাপ লাগছে। তবে এর ভেতরে কিন্তু যে ঝোল ওনারা দিয়েছে বেশ ভালো পরিমাণে। আমি প্রথমে একটু ঝোল ছাড়া খেয়েছি, এবার একটু ঝোল দিয়ে নিব। ইউনিক খিচুড়ি। তবে অবশ্যই আমি বারবার একটা কথা বলবো, অনেকের জন্য এটা সুখাদ্য মনে হবে না, কারণ হচ্ছে যে খিচুড়িতে ডালের রেশি অনেক বেশি। আমার কাছে ঠিক আছে, আমি এই টেক্সচারটা পছন্দ করি, এবং এই টেক্সচারের কারণে আমার কাছে বেশ মজা আছে। তবে আমার খাওয়া ঢাকার মধ্যে বেস্ট লেগ রোস্ট দিয়ে খিচুড়ি হচ্ছে দক্ষিণে খিচুড়ি। অনেক আগে খেয়েছি, বাট আমি এটা সবসময় বলি, একটু আচার, বড়ইয়ের আচার,
এই ধরনের আচার কিন্তু খিচুড়ির সাথে বেশ ভালো যায়। এবার একটু আচার নিয়ে এই যে খিচুড়ির সাথে একটু মিক্স করে দিলাম। আচারটা দিয়ে গেমটাই চেঞ্জ হয়ে গেছে। হালকা টক এবং ঝাঁঝালো ফ্লেভার একসাথে মিক্স হলে যেটা হয় আর কি। এবার দারুণ লাগবে, আরেকটু আচার দিয়ে খাবো আমি। 근데 로비가 단박에 라바라바 ওভারঅল খিচুড়িটা অন্যরকম, তবে আমার খাওয়া বেস্ট এটা বলার সুযোগ নেই। আরেকটা বিষয় নিয়ে প্রায় আলোচনা হয়, এত বেশি ভিড় সামলাতে গিয়ে দোকানদাররা আর মান নিয়ন্ত্রণ করতে পারেন না। অনেকের অভিযোগ এখানে খাবারের মান আর আগের মতো নেই। কেউ বলেন যে তেলে খাবার রান্না করা হয় সেটা পোড়া মোবিল। আবার কেউ কেউ বলেন সব দোকান একই রকম না, কিছু দোকান এখনো রয়েছে যারা মান নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তবে অভিযোগটা রয়ে গেছে। নাজিরা বাজারে যতবার এসেছি মোটামুটি অনেকবারই বেশ সুস্বাদু খাবার খেয়ে ফিরে গিয়েছি। তবে রমজানে এই প্রথমবার আসলাম এবং রমজানের শেষের দিকে আসলাম, কিন্তু দুইটা জায়গায় খাবার খেয়ে স্বাদ তো ভালো লাগলোই না, বেশ হতাশই বলতে হবে। এবং যে পরিমাণ ভিড় এবং রাস্তাঘাটের অবস্থা ছিল সেটা সত্যি অনেকের জন্যই বেশ দুর্ভোগের বিষয়। এই ব্যাপারটা আরো নজর দেওয়া উচিত। এত জনপ্রিয় জায়গা, এত টাকার বিক্রি, এত খাবারের দোকান, কিন্তু তার সামনের রাস্তা মানুষের চলাচলের উপযুক্তই না। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।